তো আজকে আমরা বানাতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কি পাও ভাজি। ওয়েলকাম ব্যাক মাই লিলির বাংলা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো পাও ভাজির জন্য আমরা কিছু ভেজিটেবলস নিয়েছি। এক পোয়া মিষ্টি কুমড়া নিয়েছি, আর একটা গাজর কেটে নিয়েছি ছোট করে, দুটো টমেটো, আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি, আর কিছু মটর, অল্প আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, আর এটা হচ্ছে পাওভাজি মশলা। তো এখন এই ভেজিটেবলগুলো আধা চামচ নুন আর কিছু পরিমাণ জল দিয়ে সব সবজিগুলো ভালো করে 5 থেকে 6টা সিটি লাগিয়ে নেব, কেন কি প্রেশার কুকারে তাড়াতাড়ি হুইসেল এসে যায়। তো তোমাদের যদি অন্য কুকার থাকে তো তোমরা দুটোই সিটি লাগাতে পারো, 2 থেকে 3টে। তো দেখো আমি 5 থেকে 6টা সিটি লাগিয়েছি, তাও সুন্দর একদম রয়েছে গোটা গোটা, কিন্তু আমি ম্যাশার দিয়ে এটাকে ম্যাশ করে নেব সুন্দর করে প্রেস করে। পাওভাজির যে ভেজিটেবলটা হয় এটা খুবই ম্যাশ করা হয়, আর খেতে দারুণ লাগে, গোটা গোটা থাকলে ভালো লাগে না। তো একটা কড়াই আমি সাইডে বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো একটা ওই যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপরে এতে আদা রসুন বাটাটাও এটাতে দিয়ে ভেজে নেব। দেখো পেঁয়াজটা অল্প নরম হয়ে গেছে। এখন যে রসুন বাটাটা ওইটা আমি এটাতে অ্যাড করে দিচ্ছি, আর যে আদা বাটা এটা দিয়ে কিছুক্ষণ আদা রসুনটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে, যেতে কি এর কাঁচা গন্ধটা কেটে যাক। দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু মশলা অ্যাড করছি। আধা চামচ থেকেও কম হলদি পাউডার অ্যাড করেছি, আর যে পাওভাজি মশলাটা আমরা নিয়েছিলাম ওইটাও এটাতে অ্যাড করে দিয়েছি। এখন এতে কিছু আমি জল অ্যাড করে দিচ্ছি, যেতে কি মশলাটা জ্বলে না যাক নিচের থেকে। এখন একটু আমি এতে লঙ্কা পাউডার অ্যাড করব। তোমরা যদি চাও সিদ্ধ করার সময় লঙ্কা পাউডার অ্যাড করতে পারো, কিন্তু আমি এটা থেকে পরে দিচ্ছি। আর আধা চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এখন যে আমরা ম্যাশ করে রেখেছিলাম ভেজিটেবলটা এটাতে অ্যাড করে দিয়েছি পাওভাজির মশলাতে। এখন এটাকে একটা সিক্রেট আমি মশলা অ্যাড করছি, ওটা হচ্ছে চাট মশলা। চাট মশলাটা দিলে খুবই দারুণ ফ্লেভার আসে পাওভাজিতে। আর 1 চামচ ভরে এতে আমচুর পাউডার অ্যাড করব। এটা আমচুর পাউডার হচ্ছে। দেখো আমাদের অলমোস্ট পাওভাজি হয়ে গেছে তৈরি। সবজি কি দারুণ হয়েছে সবজিটা, এটা খেতেও খুবই দারুণ লাগে। তোমরা মার্কেটের পাওভাজি খাওয়া ভুলে যাবে, এইভাবে তোমরা বাড়িতে একবার পাওভাজি তৈরি করলে। চলো তোমার কিছু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিই। ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এখন পাওভাজিটা ভেজে নেব। এর জন্য একটা তাওয়া বসিয়েছি, ওতে কিছু পরিমাণ আমি মাখন অ্যাড করব। তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো, কিন্তু মাখন দিলে খুব দারুণ টেস্ট আসে। আর এতে আমি কিছু কাঁচা ধনেপাতা কুচিয়ে দিয়েছি। আর যে আমরা পাওভাজি সবজিটা তৈরি করেছি, ওই পাওভাজির সবজিটা এতে অল্প কিছু পরিমাণ আমি 2 চামচ মতো এতে অ্যাড করে দিচ্ছি। এইভাবে যদি তোমরা পাওটা ফ্রাই করো, ভেজে নাও তাওয়াতে, তো খেতে দারুণ লাগে আর দেখতেও খুব সুন্দর হয়, একদম মার্কেটের মতো। মার্কেটের ওরাও এইভাবেই পাওভাজি তৈরি করে। এখন আমরা যেটা নিয়েছি পাওভাজির পাওটা, ওইটা মাঝখান থেকে কেটে নেব। একটা ছুরির সাহায্যে। এখন দেখো কিভাবে আমি তৈরি করি, একদম মার্কেটের মতো তৈরি হবে পাওভাজিটা, দেখতে আর খেতে একদম সেম। এতে আমি আরেক কিছু মাখন করে দিলাম। এরকম সুন্দর 2 সাইডেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিও। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।
দেখলে তো কত সহজভাবে আমরা পাওভাজিটা তৈরি করে নিয়েছি বাড়িতে। তো তোমরা এইভাবে পাওভাজি খেতে ইচ্ছা করলে বাড়িতেই তৈরি করতে পারো। দেখো দেখতে একদম লাগছে না মার্কেটের মতো। কিছু মাখনও দিয়ে দিলাম সবজিটার পরে। এখন তোমাদের দেখাই ভিতর থেকে কেমন হয়েছে পাওভাজিটা।